সর্দারি অত সিধে কাজ লয়, যে সব সয় সেই সর্দার হয়। রা 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 ইটস ব্রেকিং খাদান, রা 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 ইটস ব্রেকিং খাদান। তাহলে ফাইনালি খাদানের টিজার চলে এলো এবং বাংলা কমার্শিয়াল সিনেমার একটা নতুন যুগের সম্ভবত সূচনা হতে চললো। কারণ দেব বহুদিন বাদে মাস কমার্শিয়াল কামব্যাক, সেই রকম লেভেলের অ্যাকশন, সেরকম লেভেলের লুক, বিড়ি জ্বলছে মুখের বিরুদ্ধে, সেই অবস্থায় সে খেয়ে নিচ্ছে, তারপরে কুড়ুল নিয়ে অ্যাকশন, কুড়ুল দিয়ে হিট করার পর তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এরকম জিনিস কতদিন বাদে যে দেবের থেকে দেখতে পাচ্ছি, এটা ভেবেও দারুণ লাগছে। সত্যি এই কামব্যাকটা দরকার ছিল এবং বড় দিনে বড় ছবি আসছে যেটা প্রোডাকশন হাউস প্রচার করছে। আশা করব যে বড় বিভৎস গ্র্যান্ডারে এই ছবিটা হবে। এখানে দেব এবং যিশু সেনগুপ্ত রয়েছেন বন্ধু হিসেবে এবং দেবের সহযোগী যিশু সেনগুপ্ত বিভিন্ন তার কাজে, কিন্তু যিশুকে খুব একটা বেশি এখানে স্পেস টিজারে দেওয়া হয়নি, পরে নিশ্চয়ই তাকে দেখানো হবে। এবং যিশু কিন্তু ডাবল গেম খেলবে বলেই মনে করা হচ্ছে এবং অবশ্যই তারপরেই ছোট দেব অর্থাৎ ছেলে দেবের কিন্তু আবির্ভাব হবে। এবং এই দেব যা বারবারন্ত করছে, একে থামানো অসম্ভব, তার জন্যই কিন্তু হবে চক্রান্তটা। তখন তাকে থামাবে, তারপরেই আসবে ছেলেদেব, তারপরে জমে উঠবে খাদানের গল্প। এবং এখানে কিন্তু কয়লাখনি অঞ্চলকে যেভাবে দেখানো হচ্ছে, দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে, ব্লাস্ট দিয়ে শুরু করা হয়েছে এবং কয়লাখনি অঞ্চলের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে, রাজনীতি দেখানো হয়েছে এবং যিশু এবং দেব দুজনে মিলে শ্রমিকদের হাত তুলে তাদের কিছু বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ তোমরা আন্দোলন করো না, এরকম টাইপের কিছুটা বোঝানোর চেষ্টা করছেন। এবং এর মধ্যেই কিন্তু দলাদলি থাকছে, যেখানে বললাম যেটা যিশু কিন্তু ডাবল গেম খেলবেই এর মধ্যে। আর এই গল্পটা আমাদের নিজস্ব গল্প, অর্থাৎ আমাদের আসানসোল রানীগঞ্জ এরিয়ার গল্প, যেটা কিন্তু কোনো বাইরের গল্প নয়, কোনো কপি গল্প নয়, এটা একদম অরিজিনাল সুজিত ঋণ দত্তদার লেখা। আমি ভদ্রলোকের সাথে কয়েকবার আমার ইন্টারাকশন হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সত্যি ট্যালেন্টেড মানুষ, তিনি চেষ্টা করছেন এবং এটা ভালো কিছু প্রেজেন্ট করার অবশ্যই চেষ্টা করবেন বলে আমার মনে হয়। এবং এর অরিজিনাল স্ক্রিপ্টের উপর লেখা গল্প, বেশ কয়েক বছরের প্রয়াসের গল্প। এবং দেব যে এই ধরনের কামব্যাক করছে, এতটা স্পেস দিয়ে, এত খরচা করে, এত ভিজুয়াল একটা স্পেকটাকেল দিয়ে করার চেষ্টা করছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর ব্যাকগ্রাউন্ড মিউজিককে আমি সবার আগে এগিয়ে রাখবো, আমি টিজারের ক্ষেত্রেও বলেছি এবং আমার মন বলছে এটা রথিজিৎ দা করেছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। এবং গলা যে ভয়েসটা আসছে না, রা 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 ইটস ব্রেকিং খাদান, এটাও রথিজিৎ দার ভয়েস বলে আমার মনে হচ্ছে। কারণ রথিজিৎ দার আমি মিউজিক এর আগেও শুনেছি, প্রধানের ক্ষেত্রেও শুনেছি, প্রধানের টাইটেল ট্র্যাকটা শুনুন আর এর বিজিএমটা শুনুন, কিছুটা আপনারা ভয়েসের মিল পাবেন। আমার মনে হচ্ছে রথিজিৎ দার বিজিএম করা এবং দারুণ একটা কিছু হতে চলেছে। বাকি ক্যারেক্টার তো কিছু দেখানোই হয়নি, মানে এটা হচ্ছে জাস্ট টিজার, মানে কিছুই নয়, জাস্ট একটা ঝলক। আসল পিকচার তবে বাকি মেরে দোস্ত। যখন ট্রেলার আসবে তখন আরো ক্যারেক্টার দেখানো হবে, ভিলেনের সমস্ত গ্যাং দেখানো হবে, কে কিভাবে বদলে যাচ্ছে, কে কিভাবে পাল্টে যাচ্ছে সেগুলো দেখানো হবে এবং ছেলেদের কিভাবে বদলা নিচ্ছে। মানে ওভারঅল একটা দারুণ একটা জিনিস, মানে গ্র্যান্ড স্পেকটাকেল আমরা দেখতে পেতে চলেছি। এবং এটা কিন্তু আমি বলবো এ বছরের সবচেয়ে বড় দাও, কারণ এটা অডিয়েন্সের পরীক্ষা। অডিয়েন্স কিভাবে এটা অ্যাকসেপ্ট করবে, আমরা তো এটাকে নিয়ে থামস আপ দিচ্ছি, কিন্তু অডিয়েন্স কিভাবে অ্যাকসেপ্ট করবে, নর্মাল সাধারণ দর্শক ফ্যান্সরা তো যাবেই দলে দলে। প্রথম কয়েকদিনে টিকিট পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু নিউট্রাল অডিয়েন্স কিভাবে এটা এক্সপেক্ট, মানে কিভাবে এটাকে দেখবে, কিভাবে এটা বিচার করবে, কিভাবে বক্স অফিস দেবে, সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওভারঅল টিজারটা কিন্তু আমার দারুণ লেগেছে, কিন্তু একটা জিনিস না বললেই নয়, যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে যে কয়লাখনি অঞ্চলের যে দৃশ্যগুলো দেখানো সেগুলো বেশ ভালো, কিন্তু কালার গ্রেডিংটা কেমন জানি একটু অন্যরকম লাগছে, মানে অতটা ঠিক ন্যাচারাল লাগছে না, এইটা আমার মনে হয়েছে। এটা আমার মনে হয়েছে বলে আমি এটা শেয়ার করছি। কেউ হয়তো আমার সঙ্গে ডিসএগ্রি করলেও করতে পারেন, সেটা আপনাদের বিষয়, কিন্তু যেটা সত্যি আমার মনে হয়েছে রিয়াকশন দেওয়ার ক্ষেত্রে সেটা তুলে ধরাটা দরকার। ভালোর সাথে সাথে যেটা একটু অন্যরকম মনে হয়েছে সেটা অবশ্যই তুলে ধরাটা প্রয়োজন আছে। তবে ট্রেলার এলে, বাকি জিনিসটা এলে অবশ্যই এটা বোঝা যাবে কিরকম কি হতে চলেছে। সুতরাং খাদানের জন্য কিন্তু থামস আপ, এবং এটা বাংলা কমার্শিয়াল সিনেমার কিন্তু এটা পরীক্ষা। দেখা যাক কি দাঁড়ায়। এখনো রিলিজ হতে প্রচুর সময় বাকি, এখনো রিলিজ হতে অনেক কিছু করতে হবে দেবদাকে, অনেক প্রমোশনস হবে, অনেক ইভেন্টস হবে, অনেক ঝলক আসবে, নানান রকমের জিনিস আসতে থাকবে, বিভিন্ন রকমের ক্যারেক্টার ইন্ট্রোডাকশন আসতে থাকবে। সুতরাং খাদানকে নিয়ে কিন্তু একের পর এক চমক হতেই থাকবে। তবে আমি একটা কথাই বলবো, যদি মানে যারা স্ট্র্যাটেজি ডিসাইড করেন তাদের একটা কথাই বলবো, খাদানকে এই মুহূর্তে বেশি হাইপ দেবেন না, কারণ সামনে টেক্কা আছে। টেক্কাটা আগে উতরে যাক, আগে টেক্কা রিলিজ হোক, টেক্কার প্রমোশন পর্ব মিটে যাক, তারপরে কিন্তু খাদানকে মানে একটা বিশাল ঢেউয়ের মতো যে প্রমোশন সেটা কিন্তু তখন করুন। এখন কিন্তু টেক্কার উপর জোর দিন। খাদানের যে হাইপটা আপনারা বিল্ড করে দিয়েছেন, এবার খাদানকে একটু ব্রেক দিয়ে এবার টেক্কাটার উপর জোর দিন বলে আমি মনে করছি। যাই হোক, আপনাদের কেমন লেগেছে খাদানের টিজার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল নোটিফিকেশন প্রেস করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।